হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে লাইভে যুক্ত আছেন সবাইকে মানুষের জন্য 2.0 এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। তো আমার ভালোবাসার মানুষ কলিজার টুকটা যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে শুধু একটা নিউজই আমি দিব যে বিগত একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে। ঘটনা ঘটার পরে আমি একটু রেস্টে ছিলাম, সবার সাথে ঠিকঠাক মতো যোগাযোগ হয়নি। না হওয়ার কারণে হয়তোবা অনেকে মন খারাপ করছেন বা অন্যরকম চিন্তা ভাবনা করছেন। ইনশাল্লাহ লাইভ শেষ হওয়ার পরে হয়তোবা আজকে রাতের থেকে এবং আগামীকালকের থেকে কন্টিনিউ সবার সাথে কথা হবে। তবে হ্যাঁ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাদের যথেষ্ট পরিমাণে কাজে লাগে, সর্বোচ্চ কাজে লাগে আপনাদের দোয়া এবং ভালোবাসা। কারণ হচ্ছে যে এখন পর্যন্ত অনেকগুলো বিপদ স্টেপ বাই স্টেপ আমরা পার করে চলে আসছি। এখনো আল্লাহ তাআলা সুস্থ রাখছে, বিভিন্ন বিপদ থেকে মুক্ত করছে আপনাদের দোয়া এবং উপর আল্লাহর অশেষ মেহেরবানিতে। যাই হোক, আজকেও সেই রকম একটা মূল্যবান একটা মূল্যবান বলবো, ভয়ানক একটা পুকুরে ঢুকতেছি আমরা। তো যে জায়গা দিয়ে ঢুকবো সেই জায়গার পরিবেশটা, পুকুরটা আছে ওই পাশে, আমাদের পিছনে একটু যাইতে হবে। তো আমরা এখান থেকে ক্যামেরাটা ধরার কারণ হচ্ছে যে আমরা যে জায়গা দিয়ে ঢুকতেছি এই জায়গাটা ভয়ানক লাগতেছে। তো আসলে চতুর সাইডের পরিবেশ পরিস্থিতি দেখেই আমি সচরাচর সবাইকে কাজের কথা বলি। তো ইনশাল্লাহ আমরাও দেখব এবং পাশাপাশি আশেপাশে কি আছে না আছে আপনাদের দেখাবো। এবং আমাদের মূল গন্তব্যস্থল হচ্ছে পুকুর। পুকুরের চতুর সাইড দিয়ে যে ঘটনাগুলো ঘটছে, ভয়ানক ভয়ানক ঘটনা ঘটছে। বাচ্চা কাচ্চা পুকুরে ঠাসছে, মেরে দিচ্ছে অনেকগুলাকে। এর কারণে শুধু সেই জায়গাতে যাচ্ছি। অবশ্যই আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আমাদের পিছনে একটা কলার বাগান আছে, তারপরে হচ্ছে বাঁশ বাগান আছে। আমরা স্টেপ বাই স্টেপ দেখে তারপরে আমরা পুকুরে যাব। সবাই সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভাই, বাইরে তো একটা ছোট কলা বাগান। কলার বাগান ছোট না, ওইদিকে আরো অনেক আছে, অনেক বড়, অনেক কিন্তু বড়, জি আসলে ভাই। মানে সরু, হ্যাঁ, সরু ভাবে মানে করছে। গাছগুলো অনেক ছোট, তো এই জন্য বললাম ছোট কলা গাছ। তারপরে একটু যেহেতু আসলে একটা মুভমেন্ট, কিন্তু নতুন কলকা বাগানটা হচ্ছে, জি ভাই। একটু পরিবেশটা দেখি, হ্যাঁ, জি ভাই, একটু পরিবেশটা দেখে তারপরে বের হয়ে যাবে এখান থেকে। ইনশাল্লাহ ভাই। আল্লাহ হাফেজ। একদম ছমছমে ভাবনা। তা তো অবশ্যই ভাই। জি জি প্রকার শুধু একটা আওয়াজ আসতেছে, উম, চতুর সাইড একদম নিস্তব্ধ। শুধু পোকামাকড়ের আওয়াজ ভাই, এর ব্যতীত কোনো এছাড়া আওয়াজ কোনো নেই। কিছু বোঝা যাচ্ছে না। একটা বাগান দেখা যাচ্ছে এই সাইডে। তো মানে অন্যরকম জঙ্গল পরিবেশ। আগে আসার সময় চিত্রটা নারকেল গাছ টাছ দিয়ে, এই পাশে সুপারি গাছ টাছ একদম। তো পরিবেশটা খুব ভয়ানক পরিবেশ। কিছু ভাই, কিছু এই পাশের বাজারটা অনেক ভাই ভয়ঙ্কর ভাই। কিছু দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। জি ভাই। তো মোটামুটি যে পুকুরের কথা আমরা শুনছি এখন পর্যন্ত, যেটা শুনে আসছি সেটা অনেকটা ভয়ানক হবে, অনেকটা ভয়ানক হবে, মর্মান্তিক ঘটনা। যে এখানে অনেকগুলো বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে। কিভাবে হয়েছে, কেন হয়েছে, আমরা জায়গা স্পটে না যাওয়া পর্যন্ত আমরা কিন্তু পরিবেশটা বুঝতে পারবো না। জি ভাই। অনেকেই আমাকে বলছেন যে নাইম ভাই, আপনারা এই জঙ্গলে জঙ্গলে ঘোরার কি দরকার। আসলে প্রথম অবস্থা হচ্ছে যে আপনার যদি জ্বর আসে, সর্বপ্রথম আপনাকে প্লেন না পা বা প্যারাসিটামল খেতে হবে। তারপরে যদি জ্বর না কমে তাহলে আপনাকে অ্যান্টিবায়োটিক দিবে। এটা হচ্ছে ডক্টরের থিম। সেরকমটাই এখানেও, যে আমরা যে অবস্থানে আসছি সেই অবস্থানটা হচ্ছে প্রাথমিক অবস্থা। এর পরবর্তী যে কাজগুলো আসে সেগুলো হচ্ছে মূল কাজ। তো মূলত আজকে আমরা স্বাভাবিকভাবে, নর্মালভাবে জিনিসগুলা দেখে যাব, এখানে কি আছে না আছে, তাদের সাথে কোনো সাক্ষাৎ হয় কি না, আদৌ নাই কি, কি সমস্যা, কিভাবে কি ঘটতেছে, এই জিনিসটা দেখার জন্য মূলত আমরা বের হই। তো যাই হোক, ইনশাল্লাহ আপনারাও টেনশন করেন, টেনশন হওয়াটা স্বাভাবিক ব্যাপার, কারণ যে জঙ্গলে আমরা ঢুকি এটা তো আসলে টেনশন হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তবে দেরি করবো না আর, এই সাইড দিয়ে ঢুকবো, ঢুকে এই সাইড দিয়ে বের হয়ে যাবো। যাই হোক, আসো। ভাই, ওইটা কি, এটা শিমল গাছ না?
জি ভাই, শিমুল গাছ। তো যাই হোক, ওদিক দিয়ে বের হয়ে আসি, কারণ আমাদের কিন্তু এখনো অনেকখানি যাইতে হবে। হ্যাঁ, বেশি দেরি করবো না, সাবধান। জি ভাই। এখানে একটা গর্ত আছে। যাই হোক, ভাই 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 গর্তের মতো এটা কি দেখা যাচ্ছে, বলের মতন? এটা একটা নারকেল পড়ে আছে। ভয় পাওয়ার কিছু নাই, ভয়টা হচ্ছে আমার মনে হচ্ছে জঙ্গলটা অনেকটা ভয়ানক জঙ্গল হবে। হ্যাঁ, জি ভাই, দেখে তো যেহেতু তাই আমরা মনে সরু হচ্ছে। রাস্তা পাইছি, আমরা এই রাস্তা ধরেই যাব। ইনশাল্লাহ সমস্যা ভাই। নেই। যদিও বা এই সাইড দিয়ে ঢোকা যাইতো, তবে আমি পরিবেশটা মনে হচ্ছে যে এই জায়গাটা দিয়ে ঢোকা দরকার, এই জন্য এই জায়গাটা দিয়ে ঢুকলাম। তো অনেকটা ভয়ানক মনে হচ্ছে আমার। আমার ভালোবাসার কলেজার টুকটা মানুষ যারা আছে, তাদের দোয়া থাকলে ইনশাল্লাহ সব কিছু সম্ভব হবে। ইনশাল্লাহ তো ভাই। ইনশাল্লাহ সবাই একটু সাবধানে আসবে। এই একটা জঙ্গল, দুই পাশে গাছ বাগান, ওপাশে মনে হচ্ছে যে আরো কিছু গাছ আছে, বাট সরু একটা রাস্তা। আসলে এই রাস্তা দিয়ে তো দিনের বেলায় মানুষ যাতায়াত করা কঠিন। পরিবেশটা এরকম না জি চতুর্থ ভাই, সাইডে। জি এই ভাই। পাশের জঙ্গল ভাই, এই পাশের জঙ্গল, মাঝখানে শুধু একটা মেঠো পথ ভাই। আচ্ছা, আগাস আগাস জানতো ভাই। ভাই আমি একসাথে চারটা ভাই গাছের গোড়ায় আগে কেউ যায় না। শিমুলিত চিত্রটা চারটা নারকেল গাছ, জি ভাই, একসাথে চারটা। একসাথে চারটা নারকেল গাছ। আসলে সাধারণত নারকেল গাছের যে রূপ থাকে, তো কিন্তু স্বাভাবিকভাবে নাই, বোঝা জি ভাই। যাচ্ছে না। জি ভাই। টোটাল চতুর্থ সাইডে একটু ঘুরায় দেখাও জি ভাই। যে আসলে এটা কিন্তু অনেক মোটা, নিচে অনেক মোটা মনে হচ্ছে, উপরে একদম শুরু হয়ে উঠছে। জি ভাই, একদম চিকন এবং উপরে। চারটা গাছ কিন্তু একসাথে। একসাথে ভাই, হুম, একদম। রূপের পরিবর্তন আসছে। লালের গাছ। এই জন্যই আমি বারবার বলি, হ্যাঁ, তবে আমি ঢোকার পরের থেকেই, পুকুর যদিও বা সামনে, তবে আমি ঢোকার পরের থেকেই আমি যেটা বুঝতেছি, মানে শুরুটা যদি এত ভয়ানক পরিস্থিতি হয়, আল্লাহ না করুক, পুকুরের পরিস্থিতি কি আছে, ভাই তার মানে বলতে চাচ্ছেন যে পুকুরের পরিস্থিতি আরো ভয়ঙ্কর? ভয়ানক হওয়ার সম্ভাবনা আছে। কারণ আল্লাহু চতুর্থ আকবার। সাইডে আমি যেটা দেখতে পাচ্ছি, আল্লাহু আকবার। মুভমেন্ট এতটা ভালো না। বেশি দেরি করো না, জি ভাই। আমি ডাইরেক্ট হচ্ছে পুকুরের দিকে অগ্রসর হবো। ইনশাল্লাহ ভাই। কোন দিক থেকে? ভাই ছোট একটা ডোবার মতো আছে এখানে, হ্যাঁ? আস্তে আস্তে যাই, সাবধান। আস্তে একটু করে আস্তে সাবধানে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই তুমি পানিতে এমন কেন ভাই? ঠিক আছে, চলে দেবো। পানি কিন্তু সীমিত, জি ভাই। কিন্তু পানির কালার কিন্তু কালার একদম কালো কুসকুসা ভাই। এটা তো পাশে মনে হচ্ছে যে কিছু কালার গাছ না কি এটা? ওই পাড়ে কিছু গাছ আছে ভাই। ভাই আচ্ছা, আমরা ওই পাড় দিয়ে ঢুকবো, হ্যাঁ? ভাই ওই কলা গাছের চেহারা ভাই ক্যামেরা একদম ভাই, মানে কি বলবো, অনেক ভয়ঙ্কর লাগতেছে ভাই। আচ্ছা আচ্ছা, ওই পাশ দিয়ে ঢুকবো। এবং সবাই এখান থেকেই, আমি সবাইকে সাবধান করতেছি, এই জায়গা থেকে একদম সুন্দরভাবে পরিবেশ পরিস্থিতি আমি যেভাবে বলছি তার ব্যতিক্রম যেন না হয়। ইনশাল্লাহ ভাই। কারণ হচ্ছে যে তোমাকে আমি যত প্রোটেকশন দিয়েই রাখি, কারণ প্রোটেকশন দেওয়ার পরে তুমি মনে করো যে হুট করে একটা খারাপ, একটা কোনো কিছু করে ফেললে, বা তোমার শরীরটা নাপাক হয়ে গেল, সে মুহূর্তেও কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তা তো অবশ্যই ভাই। কারণ এই কাজগুলো এতই কঠিন, হয়তোবা সবাই ভাবি যে আসলে আমরা কিভাবে কি করি,
তো উপর আল্লাহর আপনাদের দোয়া আছে বিধায় এখন পর্যন্ত চালাই যাইতে পারতেছে। তারপরও আমার পিছনে কতটা শত্রু লাগছে সেটা তো আপনারা ভালো মতো জানেন। জি তো ভাই। যাই হোক, আমি এই জন্য কাজে বের হইলে পারে অনেকটা সতর্কভাবে কাজ করি। আজকেও আমার শরীরটা খুব একটা ভালো না, তারপর ওদেরকে পাঠাতে চাইছিলাম। যখন পুকুরের কথা শুনছি আমি একটু জাস্টিফাই করে দেখছি, আসলে সেই তার কারণে আর যাই দেখি গেছে, তার কারণে আর ওদেরকে পাঠাইনি। হ্যাঁ, আমি আসছি এই বাগানটা দেখবো, দেখার পরে ডাইরেক্ট পুকুরে চলে যাবো। পুকুর যত সময় সামনেই, পুকুরে আর বেশি দূর নাই। জি ভাই, ইনশাল্লাহ ভাই। ভাই এই ক্যামেরায় আসলে যতটুকুন বোঝা যায়, হ্যাঁ, জি ভাই। কতটুকুন বোঝা যাচ্ছে আমি তো বুঝতে পারতেছি না। তবে আমার মনে হচ্ছে যে ক্যামেরায় অন্যরকম একটা কলার গাছের একটা অন্যরকম রূপ আসছে। ভাই আমরা খালি চোখে যা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ক্যামেরা ভাই তার সাথে অনেক ভয়ঙ্কর লাগতেছে ভাই। এইটা যে ছোট গাছ আছে। তবে আমি যেটা বলছি একদম সতর্ক, ঠিক আছে? শোনো, জি ভাই, পিছনে একা আসো, আমরা অল্প সময়ের মধ্যে পুকুরে চলে যাবো, অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ 2-1 ভাই। মিনিটের মধ্যে পুকুরে চলে যাবো। অবশ্যই সাবধানে যাই, যাই কোনো কিছু হাত দিও না। এগুলো হাঁটানোর দরকার নাই। যেহেতু আমাদের গন্তব্যস্থল পুকুর, আগেই কোনো মানে ঝামেলা জড়ানো যাবে না। জি ভাই। কোনো ঝামেলা হোক এটাও চাচ্ছি না, ডাইরেক্ট পুকুরে যাব। ফাঁকা মাঠ এবং ফাঁকা মাঠে আসলাম। আমরা কিন্তু পুকুর পায়ে গেছি। হ্যাঁ, এই জমিটা পার হলে পরে পুকুরের পার হচ্ছে জমির শেষ মাথা, ঠিক আছে? জি ভাই। আমরা একটা জায়গায় অবস্থান করতেছি, চতুর্ভাগে ধুধু মরুভূমি, একটা বিলের মধ্যে কিছু মানে একটা বাগান আছে, বাগানের মধ্যেখানে পুকুরটা এরকম মনে হচ্ছে, গাছ চতুর সাইডে গাছ আছে, ঠিক আছে? জি তো ভাই। এই জায়গাটা কতটা ভয়ানক হতে পারে সেটা আপনারা চিত্র অনুযায়ী বুঝতে পারতেছেন। তো ইনশাল্লাহ দোয়া রাখবেন আমাদের জন্য সবাই। ইনশাল্লাহ ভাই। আল্লাহ ভরসা বলে আগে আছে। আল্লাহ ভাই। ভাই 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 ওটা একটা সাপড়া দেখা যাচ্ছে ভাই, হ্যাঁ? একটা সাপড়া দেখা যাচ্ছে ভাই। ওইখানটাতে একটা শব্দ আসলো, ঠিক জি ভাই, আছে? জি ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই পুকুরের মুভমেন্টটা দেখেন। ভাই এটাই সেই পুকুর ভাই। ভাই পুকুরের পানি কই ভাই? ভাই চারিদিকে শুধু কচু আর কচু ভাই, যে দু চোখ পুকুরে যাচ্ছে। পানি আছে কিন্তু মানে পানি দেখা যাচ্ছে না, শুধু কচুরি পানা। হ্যাঁ, এই জায়গাতে যদি কাউকে টানে, এই জায়গার ভিতরে যদি কাউকে টেনে নিয়ে যায়, ভাই নির্ঘাত আসলে মৃত্যু ভাই। কোনো পরিস্থিতি আছে যে এই জায়গা থেকে উঠতে পারে? না ভাই, কোনো পরিবেশ কোনোভাবে নেই। সম্ভব না ভাই। আর এখানে এত বড় একটা পুকুর, এরিয়াটা অনেক বড়। আমি দেখাবো আপনাদেরকে, সবাইকে দেখাবো, এরিয়াটা অনেক বড়, কিন্তু শুধু প্রত্যেকটা জায়গায় কচুরিপানা, কোনো কিছু পানির মতো দেখার মতো পরিবেশ নাই। এই জায়গায় একটা শব্দ আছে, দেখছি। ভাই এটা মনে হয় পুকুরের মালিক তৈরি করছিল। পুকুরের মালিক যত সম্ভব এটা দিছে, কিন্তু আসলে থাকার মতো পরিবেশ যদি নেই। মাছ চাষই না করতে পারে তাহলে এখানে থাকার তো কোনো পরিবেশ নাই, পরিবেশ রাখে না। তবে ফ্রেমটা তৈরি করছে, হয়তো বা এই অবস্থায় রেখে দিছে। হ্যাঁ, কোনো কাজ করে নাই, দেখেন বেড়াও দেয়নি কিছু। যাই হোক, মানে মেন যে বিষয়টা, পুকুরের এরিয়াটা অনেক বড়, অনেক বড় এরিয়া। আমি টোটালি চতুর সাইডটা একটু দেখবো, যে আসলে না দেখলে বুঝতে পারবো না যে কোথায় কোন অবস্থানে কি আছে। তো যাই হোক, বেশি দেরি করবো না,
আমি একটু সবাইকে একটু পুকুরের রূপটা, পুকুরের যে যৌবন, আসলে পুকুরের যৌবন না এখানে হচ্ছে রাক্ষসীর যৌবন, সেটা আমি একটু আপনাদেরকে দেখাবো। তো আমি যতটুকুন দেখছি, দেখে যতটুকুন বুঝছি, মানে অবস্থা পুরাপুরি খারাপের দিকে, ঠিক আছে। আমি তো বললাম যে পুকুরের যে আসলে রূপ, পুকুরের রূপ তো একবার ভিতরে চলে গেছে। এই যে এখান থেকে শুরু করে, যে এখান থেকে শুরু করছি এখন অব্দি প্রত্যেকটা জায়গায় শুধু কচুরিপানা আর কচুরিপানা। জি মানে ভাই। পানি বোঝা যায় কিনা, কোনো জায়গায় ক্যামেরা ধরা পড়ে কিনা অবশ্যই তুমি জানাবে, ঠিক ভাই আছে? পানি তো বোঝাই যাচ্ছে না ভাই। ঠিক আছে, এদিকে মানে আমি চতুর সাইডটা দেখবো, কারণ এই পুকুরের রূপটা আমার কাছে ভালো লাগতেছে না। যে কোনো সময় বড় ধরনের ঘটনা, অঘটন ঘটতে পারছে, জি ভাই। ঠিক আছে। নাইন ভাই, এই ভাই কাছে দেখতে পাচ্ছেন ভাই, ভাই এই এই যাই, ভাই পিছনে, যাই, শুনুন। নাই, নাই ভাই, আগে আসো, আগে ভাই, আসো, ভাই। আগে আসো। এখানে 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 আসো, এখানে আসো, নাই ভাই, এখানে আসো। ভাই, কিছু বোঝা যাচ্ছে ক্যামেরায়, কিছু বোঝা যায় কিনা? ভাই, ভাই কই? ক্যামেরায় পিছাও, পিছাও, আল্লাহু আকবার। পিছাও, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু ভাই, আকবার। ভাই ক্যামেরা আমি বলি একদম একদম সুন্দর মাথা ঠান্ডা মস্তিষ্কে সবার কাছে জোরহাত করতেছি। এই জায়গাটা আমি আসার শুরুতেই কিন্তু বলছি যে ভয়ানক কোনো কিছু এই জায়গায় অবস্থান করতেছে, কারণ পুকুরের যে রূপ, পুকুরের যে যৌবন, এই যৌবন দেখে যে ঘাতক পুকুর। এক কথা হচ্ছে এটা একটা ঘাতক পুকুর। মানে এখানে যে কত কিছু খাইছে সেটা হয়তোবা আমি আর অল্প সময়ের মধ্যে হয়তোবা বুঝতে পারবো। তবে যেহেতু পুকুরে চলে আসছে, সমাধান তো একটা হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ দেখতে তো ভাই। পারবোই। একটু সাবধানে আসবো, ভাই, নাই ভাই, বেশি বেশি দেরি করা যাবে না, হ্যাঁ? জি ভাই। বেশি বেশি দেরি করা যাবে না, ওই পারে চলে যাবো আমরা। আলহামদুলিল্লাহ। ভাই, ভাই, এদিকে ভাই। আসো, এদিকে আসো। কোনো কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই, জি ভাই। কোনো দিকে কান দেওয়ার দরকার জি নেই। ভাই। ভাই গাছটা দেখেন ভাই, ভাই একটা পাতাও নেই ভাই। শুনুন, ভাই, কোনো কিছু দেখার দরকার নেই, কোনো কিছু দেখার দরকার নেই। যেখানে ক্যামেরা নিয়ে আসতে বলি সেখানে নিয়ে জি আসবে, ভাই। ঠিক আছে? ভাই, অন্য কোনো সাইডে ক্যামেরা যাবে না, শুধু এই জায়গাটা একটু পানি ফাঁকা দেখা যাচ্ছে। পানি দেখা যাচ্ছে ভাই এখানে। পুরো সবগুলো অনেক পুরাতন পুকুর, ভাই ভাই, অনেক পুরাতন পুকুর, অনেক। এটা তো শানের মতন লাগছে ভাই। মনে একদম হচ্ছে ভেঙে গেছে শানটা। শান টান কিছু নাই, শানের অস্তিত্ব ভাই। নাই, নিচে একটু শান বোঝা হ্যাঁ যাচ্ছে, জি ভাই, ক্যামেরা হালকা বোঝা যাচ্ছে হ্যাঁ, ভাই। হালকা বোঝা যাচ্ছে। এই জায়গাটাতেই একটু শুধু ফাঁকা আছে, এছাড়া টোটাল পুকুর এরিয়া কিন্তু কম করে অনেক 5 ভাই। বিঘার উপরে হবে, বেশি ভাই। ঠিক আছে। নাইম ভাই, ওই যে ভাই গাছটা দেখতে পাচ্ছেন ভাই, ওই গাছে করে দেখছিলাম কিন্তু ভাই। এখানে একটা বড় একটা গাছ দেখা যাচ্ছে, গাছের গোড়ায় একটা চিত্র দেখা গেছে, হ্যাঁ, একটা ছায়া দেখা গেছে। ওই জায়গাতেই যাবো। এসো। আল্লাহু আকবার। আমার ভালোবাসার মানুষ যারা আজ এখান থেকে অবস্থান করতেছেন এই মুহূর্তে, আমি যতটুকু বুঝতে পারতেছি এটা হচ্ছে মানে একটা জায়গায় যাচ্ছি, মানে এতক্ষণ যেটা দেখছেন, মানে একদম আমি যেটা দেখতে পেলাম যে ওই জায়গাটা যে কতটা ভয়ানক অবস্থানে আছে। অবশ্যই আপনারা সবাই প্রাণ খুলে দোয়া করেন। ইনশাল্লাহ যে কজন এখানে আসছি, পুকুরের রূপ যৌবনটা আমার ভালো লাগতেছে না, যে কোনো সময় অঘটন ঘটতে পারে। আমরা ওই গাছের কাছে যাব, ওখান থেকে আমরা কোনো কিছু যদি নাও পাই, তারপরেও এখান থেকে আমরা ফিডব্যাক চলে যাব। সবাই আল্লাহ তাআলা সবাইকে যেন সুস্থ রাখে, সুস্থভাবে যেন বাসা যেতে পারে। ইনশাল্লাহ ভাই। সবাই দোয়া করেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। শুনুন, জি ভাই। মানে একটা জিনিস বুঝো যে এই জায়গায় পুকুর, হ্যাঁ ভাই। চতুর সাইডে বাগান, জি ভাই। ওই পাশে বিল, জি ভাই। একদম টোটালি বিল কিন্তু এই এরিয়া ধরে। ভাই আবার পেছন দিয়ে আমরা একটা জঙ্গল পাড় দিয়ে আসলাম ভাই। আজকে ভাই, আল্লাহু আকবার ভাই। একটা বেল গাছ না ভাই? ভাই বেল গাছের আকৃতিটা কি ভাই? আল্লাহু আকবার। একটা জিনিস আকবার। আমি বারবারই বলতেছি যে ভাই একটা জায়গায় এই বিল গাছের গুড়ায় দেখেন ভাই মাছ নেই। এই যাই, এই পাশে আসো, এই পাশে আসো, এই পাশে আসো, এই পাশে আসো। সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে মানে গাছের রূপ, পুকুরের রূপ, আসলে কি কোনোটা কোন মিল না আছে? ভাই। মিল নাই, কিন্তু পুকুরের রূপটা কিন্তু নাই, গাছের যে রূপটা
এটা কি আসলে বেল গাছের রূপ এরকম? না ভাই, এমন মনে হচ্ছে বেল গাছ যে- নাই ভাই। মনে হচ্ছে যে একটা ঘাতক, মানে গাছও খায়, জি ভাই, এরকম একটা পরিবেশ হয়ে আছে। গাছের কাঁটা কি দেখা যাচ্ছে, দেখো জি ভাই। মানে গাছের শরীর দিয়ে শুদ্ধ কাটা, দেখো আস্তে সাবধান, দেখো শরীর দিয়ে শুদ্ধ কাটা। এটা যদি কারোর গায়ে ঢুকে ভাই কি বাঁচবে? আচ্ছা যাই হোক, এদিকে চলে আসো, কি দেরি করা যাবে না। আমার ভালোবাসার মানুষ হঠাৎ করে মনে হচ্ছে যে একটা সাউন্ড আসতেছে, কারণ হচ্ছে যে হয়তো বা বিয়ের বা কোনো মুসলমানের অনুষ্ঠান হইতে পারে, একটা বক্সের সাউন্ড আসতেছে, আপনারা কিছু মনে নেবেন না। ওই যে গাছটা পায়ে গেছে, ভাই। আল্লাহু আকবার ভাই। এই গাছটার রূপ দেখে মানে প্রত্যেকটা পরিবেশ পরিস্থিতি কিন্তু মানে আমাদের অনুকূলের বাইরে। জি ভাই ঠিক ভাই, আছে? এখানকার প্রত্যেকটা গাছই ভাই ভয়ঙ্কর ভাই। আল্লাহু আকবার। ভাই। আগে গাছের কাছে কেউ যায় না, গাছের কাছে আগে কেউ যায় না, কেমন ভাই। সাবধানে থাকে ভাই। জি ভাই। গাছটা পুরোপুরি দেখা যায়, তুমি একটু আগে আসো, এখানে একটু পানি পরিষ্কার আছে, অনেকখানি পানি পরিষ্কার ভাই। অনেকখানি পানি পরিষ্কার আছে, বোঝা যাচ্ছে। তো গাছটার কাছে কিন্তু মানে অবস্থা কিন্তু খারাপ। পিছাও, এটা হচ্ছে কুরই গাছ কিন্তু। আল্লাহু আকবার, এটা করই গাছ ভাই। কুরই গাছ। আল্লাহু আকবার। নাই ভাই, এই, নাম বেটা। আল্লাহু আকবার, লা ইলাহা আল্লাহু ইল্লাল্লাহ, আকবার, মুহাম্মাদুর ভাই। রাসূলুল্লাহ। পিছাও। ভাই। পিছাও। ভাই আগাও। বোঝা যাচ্ছে কিছু? ভাই, এটা তো আল্লাহু আকবার, মাথার পিছাও, খুলি মনে হচ্ছে, কোন পিছাও, কোন মাথার খুলি ভাই। যাই, এপাশে, সবাই পাশে। এপাশে যাও সব। আর ওই পাশে যাও। আমি দেখতেছি। ঘটনা হচ্ছে যে আসলে গাছে কেন? এটা হচ্ছে ভাই, এটাই তো আমার প্রশ্ন ভাই। গাছে কেন? গাছে এটা থাকবে কেন? আমি একটু চেষ্টা করি, আমি জানি না আমি এটা কি, তবে আমার মনে হচ্ছে যে এটা একটু আগে আসো, তুমি একটু আগে আসো, মানে রূপটা কি দেখা যাচ্ছে দেখছো? পিছাও। অন্যরকম একটা পরিবেশ, অন্যরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে, আমি একটু সেভ করে নেই এটাকে, ঠিক আছে? জি ভাই, জি ভাই। এটা আসলে কোনো মতেই যেন এখান থেকে যদি কোনো কিছু থাকেও, কোনো কিছু হয়ও, যেন এখান থেকে আসলে কোনো ক্ষতি কারণ না করতে পারে। জি ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আগে আসো। এখন আমি আসলে এটা দ্বারা যদি আমাদের কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু পরবর্তীতে আমি এটা মানিয়ে নিতে পারবো না। জি ভাই। তো আমি চেষ্টা করব ইনশাল্লাহ যে এটা কি, আমি একটু এটাকে নামানোর চেষ্টা করব। ভাই সাবধানে ভাই, হ্যাঁ সাবধানে ভাই। ভাই ভাই। ভাই নাইম ভাই, এই তুমি এদিকে আসো। নাইম, যাই তো ডাকবেন তো ভাই। যাই। এই জাহিদ, কি ব্যাপার? আমি ভাই। একটা জিনিস বুঝলাম না, পিছাও। শোল, তুমি নাইমের সাথে এদিকে আসো, তুমি নাইমের সাথে আসো। একটা জিনিস বুঝতে পারছো? ভাই, আপনি যখন হাত দিতে যাচ্ছেন, হাত দিতে যাচ্ছি, এই সময় কিন্তু ওর উপরে আছর হয়েছে, তার মানে ও যদ্দূর সম্ভব এটার কাছে ছিল। তার মানে ভাই আছর হয়েছে যাদের উপর। হ্যাঁ, এটার কাছে ছিল। আমি যখন গাছটা বন্ধ করে দিতে লাগছি, উনি তো বন্ধ করে দিলে তো এখান থেকে বের হতে পারতো না, মানে আমার বন্ধ করার আগেই মনে করো যে ও চট করে বের হয়ে চলে গেছে, ঠিক আছে? ভাই, জাহিদকে সামনে পাইছে, এই জন্য জাহিদের উপর হাজির হয়েছে। তবে আমি একটু চেষ্টা করব এইটা আমি আসলে যেহেতু এখানে হয়তোবা ছিল, জি ভাই। এটার সাথে ওনার কোনো সংযুক্ত আছে কিনা, যদি এটা হাতে নিই তাহলে আমি বুঝতে পারবো, ঠিক আছে? জি ভাই, ভাই সাবধানে, ভাই সাবধানে, জাহিদের কোনো ক্ষতি না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। চল লাগো যা, ভাই, নাইম ভাই, ভাই, নাইম ভাই। একদম ক্যামেরার সাথে, আমি দেখতেছি, আমি ডাক দিলে তারপরে আসবে। ভাই, আপনি হাত দেওয়ার সাথে সাথে ভাই শৈলের উপর আক্রমণ করছে ভাই। ঠিক আছে, ঠিক আছে। কোনো সমস্যা আছে? না ভাই। হ্যাঁ, না, তুমি একটু সাইডে থাকো, সমস্যা নেই, রেস্ট করো, আমি দেখতেছি বিষয়টা। আর তোমার উপরে আক্রমণ, এদিকে আগে আসো।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ভাই সাবধানে ভাই। সাবধানে ভাই। বুঝতে পারছেন? ভাই আপনি যখন ওখানে হাত দিয়ে যাচ্ছেন ভাই তখনই রিয়াকশনটা দিচ্ছে। এটা আগে আসো, মানে ওটা নিয়ে যদি যাই তাহলে একটু সমস্যা করতে পারে। আমি আপনি যেই কেন না হন, আমি আপনার কোনো ক্ষতি করতে আসি নাই। আপনি সুন্দর করে আমার সাথে কথা বলেন, সুন্দর করে কথা বলবেন। যদি কথা না বলেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। হ্যাঁ, আপনি এটা কি, এটার সাথে আপনার সম্পর্ক কি সেটা বলেন। লাগে এটার সাথে হ্যাঁ, এত বড় সাহস কে দিল আমার জিনিসে গাটকানি? এটা আপনার জিনিস, আপনার জিনিস এটা। সুমন ধরো তো। এত বড় করে ভাই এটা কার জিনিস? এটা আপনার। এটা দিয়ে কি করেন? আগে আসেন, আপনি আগে আসেন। আমি গাছটা বন্ধ করে রাখছি। আপনি ইচ্ছা করলে পারে কিন্তু ওই জিনিসটা আপনি হাতে নিতে পারবেন না, বা ওই জিনিসটা আপনি ধরতেও পারবেন না। ওখান থেকে কি হলো? ভাই মনে হলো কে যেন চলে গেল ওই দিক দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আর কোনো সমস্যা নাই, আল্লাহ ভরসা। ওই জিনিসটা আমি আটকায় রাখছি, ও ওখান থেকে বের করতে পারবে না। কারণ আপনি ওটাকে আমাকে হাত দিতে দিচ্ছেন না। আমাকে যদি হাত না দিতেন আমি কিন্তু ছুড়াবো না, আমি ছুড়াবো না। আপনি এটা কি, এটা কি বলেন? এটা কি, এটা কি? মারাত্মক ভুল করছো রে, কি ভুল করছে? ভুল করছো। কি ভুল করছে সেটা বলেন। আমার রকম নালি আমার জিনিসে হাঁটতেছে রে। আজ তোরে তিনজনে ভাই কি উপরে বলতেছে চুবাবেন। ভাই? হ্যাঁ, উপরে চুবাবেন। আমি আবার সুন্দর করে কথা শুনেন, সুন্দর করে আমার কথা শুনেন। আপনি যদি বেশি বেশি উত্তেজিত হন তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে, কারণ গাছটা কিন্তু বন্ধ করা আছে। আপনি ইচ্ছা করলে পারে কিন্তু এই গাছে বা ওইটার কাছে আপনি যাইতে পারবেন না। এই গাছ বন্ধ করে তুই আমার ভয় দেখাচ্ছ, আমি ভয় দেখাচ্ছ। আমি এটা ছাড়তেছি, আমি এটা ছাড়তেছি, আপনি গাছের গোড়ায় আসেন। আমি ছাড়তেছি, আপনি গাছের গোড়ায় আসেন। আমি আপনার ওটা নিতে আসিনি, শুধু আপনি আমার সাথে কথা বলবেন, আগে আসেন। আপনি আগে আসেন, এটা ছাড়বো, আপনি আগে আসেন, সমস্যা নেই। আমি ছেড়ে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি এটা ছেড়ে দেবো। আপনি আগে আসেন, আমার সাথে কথা বলবেন শুধু। এইটা কি, এটা কি, এটা কি আগে সেটা বলেন। এটি আমার আনাও আমানত। আমানত? এটা কি, এটা দিয়ে কি করেন? এটি আমার সব কিছু। এটি আপনাদের সবকিছু? এইটা দিয়ে সবকিছু বলতে এখানে কয়েকটা বাচ্চা খাইছেন, তারপরে অনেক মানুষ, মহিলা মানুষজনকে ভয় দেখাইছেন, তারপরে অনেক পুরুষ মানুষ এখানে গোসল করতে আসছে, তাদেরকে ঠাসছেন আপনি পানির মধ্যে। এগুলা কি 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 করে সব বাদ দিলাম, বাচ্চাগুলা কি ক্ষতি করছিল বলেন? বাচ্চাগুলা কি জন্য খাইছেন? এইটা দিয়ে ওদেরকে আকৃষ্ট করে আমার জায়গায় আনছে। আল্লাহু আকবার। তার মানে হচ্ছে এটাই হচ্ছে আপনাদের মূল শক্তি, এটাই আপনারা ব্যবহার করেন, এটা দিয়ে আকর্ষণ করে ওদেরকে ডেকে নিয়ে আসেন। ষষ্ঠ কিনা দিলে আমার নিজে হাতে আজ সবাক লিজার পানির তলদেশে। আচ্ছা যাই হোক, শোনেন, আমি বলি, আমি ছেড়ে দিচ্ছি, সমস্যা নেই। আমি এটা বাঁধন ছেড়ে দেবো, এখনই ছেড়ে দেবো, কোনো সমস্যা নাই। এইটা যদি আমি নিয়ে যাই আপনার কোনো আপত্তি আছে কিনা? আপত্তি আছে কিনা? না লিজা, আমি ওই একে যাই। ভাই কি বলে ভাই? আচ্ছা, গাছটা তো বন্ধ করা আছে, জি ভাই। এখানে এসে ইয়ে করতে হবে না। আমি আপাতত গাছটা খুলি, ও এটার কাছে আসুক। জি ভাই। এটার কাছেও আসতে পারবে না, এই যে পাক দিয়ে চলে গেছে, জি ভাই। এটার কাছে আসতে পারবে না। আমি আপাতত খুলে দিই, কারণ এটার কারণে দেখা যাচ্ছে যে এটা আমি ধরলাম বা এটা নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, বড় ধরনের ক্ষতি। এই আপনি যাইদেরকে একটুকু ক্ষতি করতে পারবেন না, কিন্তু যাইদের ক্ষতি করলে কিন্তু আপনার সমস্যা হবে। আমি ছুড়াচ্ছি, আমি সুন্দর করে নিচে রাখতেছি, জিনিসটা উপর থেকে নিচে নামায় রাখতেছি। আপনি
আমি যেটা করে রাখছি এটা খুলে দিচ্ছি, এবং আমি যে আঙিনা দিচ্ছি সেই আঙিনার মধ্যে আপনি এসে বসবেন, ঠিক আছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সোহেল তুমি নাইম ভাইয়ের পাশে যাও। রাগ করে রাগ। ধরে যা, ধরে যা, ধরে যা। বন্ধ করবো, কর, কর বন্ধ, ভাই অনেক চালাক ভাই। কর বন্ধ, মানে আমি ওকে সুরটা বন্ধ করতে চাইছিলাম, ও আগেই বুঝতে পারছি। হ্যাঁ, জি কর বন্ধ। ভাই ভাই যাই 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 চলে যাচ্ছে ভাই। আপনি যদি জাহিদের কোনো ক্ষতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে। আমি বলছি কি, জাহিদের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করেন তাহলে আপনি কিন্তু সমস্যা হবে। নাইম ভাই, আমি জলদি ভাইয়া। নাইম ভাই আপনি উঠে আসেন, বলতেছি উঠে আসেন, আপনি উঠে আসেন ওখান থেকে, নাহলে জাহিদের যদি কোনো ক্ষতি হয় আপনার অস্তিত্ব কিন্তু একদম বিলীন করে দেবে, আগেই বলতেছি। ধরে যা, হ্যাঁ, ধরে যা। মানে পুকুরের যে রূপ, এটার যে মানে পরিস্থিতি, জি ভাই, মানে ওর সাথে এখন কোনো রকমের মানে বাইরে তর্কাতর্কি করা যাবে না ভাই, পরিবেশ পরিস্থিতি বুঝে কৌশলে কাজ করতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ ভাই। এই, গাছে ঘুরে আসো। কার সাহস দিয়ে এখানে আসছো? তো কে বানাচ্ছে? আমার জিনিস হাত দিছ। আপনার জিনিস এত সুন্দর জায়গা রয়েছে, পুকুর রয়েছে, এত কিছু রয়েছে, এই জায়গায় রাখছেন কেন আপনি? এই জায়গায় কেন রাখছেন? এইটা দিয়ে বুঝতে পারিস তাই ওদের কিন্তু আকৃষ্ট করে এখানে আনছি। ভাই তার মানে ভাই ওই ছায়াটা ভাই। দেখা ছিল না? জি ভাই ওই ছায়াটা ভাই। এটার ভিতর থেকেই মানে ওই কার সিদ্ধিটা করছে। জি ভাই আপনি সুন্দর করে গাছের গোড়ায় বসেন, নাহলে কিন্তু আপনার ঝামেলা হবে। বসি আর তুই আমাক বন্ধ করে দে। তোর চালাকি আমি ধরি ফেলাইছি। এই, আজ তোর চালাকি চলবি না, আজ সবাকলি যাবো। আপনি আপনি আমি আমি এখান থেকে চলে যাচ্ছি, সমস্যা না, আপনি যাই দেখ ছেড়ে দিয়ে আপনি চলে যান, আপনি যাই দেখ ছেড়ে দিয়ে চলে যান। ধরে যা, ধরে যা, ধরে যা। ভাই, নাইম ভাই, যা, তোর চালাকি শেষ। ভাই ভাই ওটা ফেলে দিল না? জাগা মতো চলে গেছ, ভাই, জাগা মতো চলে গেছ। পুকুরের মধ্যে এটা ফেলা দিন। পুকুরের মধ্যে ফেলা দিন। আমি আমি দেখতেছি, জাগা মতো ওইটা নিয়ে ওর পেরেশানি ছিল, তো ওটার সমস্যা নেই, আমি দেখতেছি। জি ভাই আপনি এখান থেকে, আমি এখানে আপনি যতগুলা ক্ষতি করছেন, আমি সুন্দর করে কথা বলতেছি আপনার সাথে, আপনার ওইটা আপনি সেভ করছেন, ওটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওটা আমি নিচ্ছি না, ওটা আমি কাটতেছি না, ওটা আমি কিচ্ছু করতেছি না। এখন শুধু আমাকে একটা কথা বলবেন যে এখন পর্যন্ত যতগুলা ক্ষতি করছেন নেক্সট টাইমে কি আরো করবেন কিনা? সোহেল সোহেল সাবধান, আমি বলছি যে সুমনের সাথে থাকো তুমি। তুমি তোমার বাম পাশে যাও। করতে চাস না, একলি চাইলাম এখন তো, একলি চাইলাম, একলি চাইলাম এখন তো। নাইম ভাই, নাইম ভাই
পরিবেশ খুব একটা ভালো লাগে। এখান থেকে জায়দের সেট করে নিয়ে আমরা বের হয়ে চলে যাবো। হ্যাঁ, জি ভাই, জায়দের সেট করে সেটাই করেন ভাই। চলে যাবো, পরবর্তীতে সিস্টেম করে যা যা করতে হয় জি ভাই, সেটা করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই। ভাই ওইদিকে চলে যাচ্ছে ভাই। ভাই ভাই সাবধানে, সাবধান। শোল শোল, যাই তো ধরো তো, যাই তো ধরো, শোল। জাহিদ ভাই, জাহিদ, জাহিদ ভাই, ভাই ধরো না। জাহিদ, এই জাহিদ, 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 ঠিক আছে? ঠিক আছে আমার সাথে এসো। চাপি, চাপি, চাপি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইনশাল্লাহ পুকুরে আমি পুকুরের যে কাজটুকুন ওটা আমি কাজটা করে দিচ্ছি। পুকুর থেকে ওরা কোনো মতেই আর কোনো মানে কাউকে এই শক্তি দ্বারা কাউকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। ভাই কিন্তু ওটা যে ওট ফেলে দিল ভাই। ওইটা এখানে খুঁজেই পাওয়া যাবে না। হ্যাঁ, এখানে খুঁজেই পাওয়া যাবে না। কোথায় দেওয়া করতে যাবে এটা নিয়ে রাতের এখানে নিয়ে কোনো লাভ নেই। মানে পড়ছে মাত্র ওদের জিনিস ওদের কাছে চলে গেছে। যাও পিছাও। কারণ ঘটনা হচ্ছে যে এখান থেকে বের হয়ে চলে যাবো। তাই চলে আসো, এখান থেকে বের হয়ে চলে যাবো আমরা। কৌশলে কাজ না করলে এখানে এই কাজ মানে এইভাবে সমাধান করা সম্ভব না। তো ইনশাল্লাহ আপনাদের দয়া এবং ভালোবাসা একান্তভাবে কাম্য ছিল। বিধায় কিন্তু আজকে মানে হুট করে এইরকম আমি বুঝতে পারছিলাম যে কোনো কিছু একটা হবে, তো আমি যদি মাথাটা একটু গরম করতাম তাহলে ক্ষতি হয়ে যেত। তো যাই হোক, কৌশলে কাজটা আমি বের করে নিয়ে আসবো। কি ওটা দিয়ে কি করছে না করছে সব তথ্য আমি বের করবো কোনো এক ভিডিওতে, কোনো এক সময়। প্রাঙ্ক টিভিতে হোক আর মানুষের জন্য হোক, যে কোনো চ্যানেলে যখন আসবো আমি, এটা উদ্ধারের জন্য হোক আর যে কারণেই হোক, এখানে সেফ জোনের জন্য হোক, আমি আপনাদেরকে জানিয়ে আসবো। সমাধান এটা করব ইনশাল্লাহ। দোয়া রেখেন। এখানে এই সমাধান করলে আর ওদের বাপেরও ক্ষমতা নেই যে এখানে কোনো ক্ষতি করে। ঠিক আছে? জি ভাই। তো যাই হোক, এখানে আর বেশি দেরি করবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটা বিষয় সেটা সুন্দরভাবে জানিয়ে দিচ্ছি যে আমার এই চ্যানেলটা নতুন ক্রিয়েট করা হয়েছে। তো আপনারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি 820টা মনে সাবস্ক্রাইব হয়েছে, জি ভাই। তো আর 180টা সাবস্ক্রাইব হইলে পরে আমি চ্যানেলটা মনিটাইজ করতে পারি। তো যাই হোক, আর বেশি দেরি করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চলে আসুন।